এই বাংলাদেশের কারফিউর মধ্যে যে ভারতীয়রা বাংলাদেশে আটকে ছিল তার মধ্যে কিছু ভারতীয়রা ফিরে আসতে পেরেছে। তো ফিরে আসার পরে তারা বাংলাদেশের সম্পর্কে বা এই কারফিউ বা এই আন্দোলনের সম্পর্কে কি বলছে বা তারা কিভাবে যে কষ্ট ফিরেছে করে ফিরলো তার ব্যাপারে কি বলছে, তো সেটাই তাদের মুখ থেকে আমরা একটা একটু ইন্টারভিউর হ্যাঁ মাধ্যমে শুনবো। তো চলো বেশি দেরি না করে আগে সেটাই সেটা শুনবো। শুনে নি। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের। পুলিশ ছাত্র সংঘর্ষ, এলোপাতাড়ি গুলি চলছে, অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আগরতলায় ফিরে বাংলাদেশের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয় পড়ুয়ারা। শুনুন। सिचुएशन वहाँ पर रहने लायक नहीं है, बैठने लायक नहीं है। अगर स्टडिंग है, वह थर्ड ईयर पे, तो हमने लीव ही समझा कि हम बेहतर है कि यहाँ से निकल ही है। हो गया कल से बहुत सिचुएशन खराब हो क्योंकि इंटरनेट सारा बंद हो गया। घर वालों से बहुत ज़्यादा कॉल्स आ रहे थे, हम कंटेक्ट नहीं कर पाते, हम करें तो करें क्या। तो उस वजह से प्रॉब्लम ये हुई कि हमें एट लास्ट में प्रिंसिपल सर को कॉल किया, तो उसने बोला आप जल्द से जल्द जितना हो सके आप निकल जाइए वहाँ से। तो जैसे कि हमारे वहाँ स्टूडेंट्स हैं, उनसे बात होगी, उन्होंने बोला कि अभी तक तो ये कोटा का रिलेटेड प्रॉब्लम थी, अभी कैजुअलिटी जो कि बहुत ज़्यादा हो गई है, तो वहाँ की जो फैमिलीज है वो आई थिंक दे वांट जस्टिस, सो दैट्स वाई पहले ही गैदरिंग होने लगी, ढाका में परेशानी हुई, उसके बाद फिर उसका असर जो है चिटगांव में भी देखा गया। उसका जैसे देखा कि सिर्फ चिटगांव के 2 नंबर गेट ऐसे कई जगह हुई, जिसकी वजह से हम लोग को जो है प्रिंसिपल सर से बात करना पड़ा। प्रिंसिपल सर ने कहा कि आप इसको हैंडल करने में हो सकता है टाइम लगे, तो आप लोग इससे अच्छा करिए कि चले जाइए। মৃতের সংখ্যা বেড়ে ৭৫, শতাধিক আহত। ঢাকায় গেট ভেঙে জেলে ঢুকে তাণ্ডব চালালো আন্দোলনকারীরা। জেলে ঢুকে বন্দীদের মুক্ত করে দেন আন্দোলনকারীরা। বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল, সমস্ত কলেজ বন্ধ। আজ এবং কাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে নিষেধ করেছে ভারতীয় হাইকমিশন। যত এই পরিস্থিতি দেখছি না, মানে স্পিচলেস হয়ে পড়ছি, মানে বলার কিছু নেই। এইরকম পরিস্থিতি কি আন্দোলন দেখেছি ভাই, ছোটখাটো আন্দোলন, বড় আন্দোলন সবই দেখেছি। প্রথমবার ভাই আমি এরকম একটা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। একদম আমরা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ এই সেই আমরা তো মাঝে মাঝেই শুনি এইসব বিষয় নিয়ে, ঠিক আছে সেটা চলতেই পারে, দ্যাটস নরমাল। বাট দেশের মধ্যে থেকে দেশের মানুষ মানুষকে মারামারি করছে, দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, দেশের মানুষ দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মানে আজব টাইপের বিষয় হচ্ছে। মানে এই মানে এখন বিষয়টা কি হয়ে যাচ্ছে, এখন হচ্ছে কারণ যারা ক্ষতিগ্রস্ত তাদের বাবা মা সবাই সর্বজনীনভাবে এখন নামছে। হ্যাঁ, তারপরে কিছু ইসলামিক বক্তারা, আমিও দেখছিলাম আগের একটা ভিডিও, তারাও রাস্তায় নামছে, তারাও বলছে যে স্টুডেন্টদের হয়ে দাবি, যে কেন স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, কেন তারা তো ঠিকঠাক দাবি জানাচ্ছে।
তো এই একটা চলছে। আর হ্যাঁ, এরকম এখন অনেক পড়ুয়ারাই ইন্ডিয়ায় ফিরছে, কারণ তারা ওখানে সেফ কন্টাক্ট মানে নয়। যেহেতু বাড়ির লোক ফ্যামিলির হ্যাঁ। লোক এখানে আর রয়েছে বা তারপরে ওখানে তো ওখানে পড়াশোনা রয়েছে, হচ্ছে না, তারপরে তারা সেফ নয় ওখানে ওইভাবে। প্রফেসররা বলে দিচ্ছে যে তোমরা চলে যাও, চলে যাও, যখন আবার সব নর্মাল হবে নর্মাল ভাবে পরিস্থিতি ডেকে তখন নেবো। আসবে। কারণ এখন কন্টাক্ট করতে পারছে না, কন্ট্যাক্ট করতে পারছে নেটওয়ার্ক না, তো ফ্যামিলি পাচ্ছে একটা না, নেট টেনশন, চলছে না। তারপরে তারা বেরোতে পারছে না বাইরে, টেনশন তো অবভিয়াসলি, তো তারাও একটা আনসেফ জোনে রয়েছে, তো তাই জন্য তারা অনেকেই ফিরে আসছে। আর এখন যেহেতু বর্ডার ক্রস করতে হচ্ছে, কারণ ট্রেন বা প্লেনের ভাবে তো আসতে পারবে না, এছাড়া টুকটাক যে বর্ডার গুলো আছে সেগুলো ক্রস করে তারা ইন্ডিয়ায় ফিরছে। এতটা প্যাথেটিক অবস্থা হয়ে গেছে, মানে ভাবার মতন না যে এতটা দূর এগোবে জিনিসটা। সেটাই তো। সিম্পল একটা জিনিসকে এত দূর এগোনো, আমি মানে কোনো লজিকই খুঁজে পাচ্ছি না এর মধ্যে। আমরা কি বলবো আর। চলো বাদ দাও, চলো এই ভিডিওটা দেখলাম, হুম। আমাদের প্রতিক্রিয়া বললাম, এবার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট এরকমের উপরে, মানে এরকম টপিকের উপর আরো কোনো ভিডিও পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। তো চলো শেষ করছি, টাটা।